বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এবং তার পরিণতি নিয়ে নানা রাজনৈতিক বিশ্লেষণ করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক নেতারা ভারতের সিদ্ধান্তের কঠোরভাবে সমালোচনা করেছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলেছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে চ্যালেঞ্জের মুখে ভারত, আউটলুক ইন্ডিয়া প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি বাংলাদেশের রাজপথের পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এ কারণে ভারতের কূটনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে। ভারতের রাজনৈতিক কৌশল এখন কৌশলগত ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। ভারতীয় প্রশাসন হয়তো ভেবেছিল যে শেখ হাসিনা শক্তি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন প্রমাণিত হয়েছে। বাংলাদেশে ছাত্র আন্দোলনের উত্থান ভারতকে কৌশলগতভাবে ধৈর্য ধারণ করতে বাধ্য করেছে। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু মোদী সরকারের জন্য একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে শেখ হাসিনার প্রতি ভারতীয় সমর্থন ছিল, কিন্তু তার ক্ষমতাচ্যুতির ফলে এখন নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আন্তর্জাতিকভাবে পরিচিত, তার কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ও আইন শৃঙ্খলা ফেরানোর আশ্বাস পাওয়া গেছে। তবুও রাজনৈতিক অবস্থার সামগ্রিক বিশ্লেষণ জটিল। এছাড়া ভারতের ক্ষমতাচ্যুত হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে বিপরীত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়, তাহলে তা দক্ষিণ এশিয়ার ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। এই পদক্ষেপ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর কাছে ভারতের অবিশ্বাস্য মিত্র হিসেবে চিহ্নিত হতে পারে, যা এই অঞ্চলে ভারতের কূটনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে কিভাবে ভারত এই নতুন রাজনৈতিক পরিস্থিতি সামলাবে এবং শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি কিভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব ফেলবে। ভারতকে এখন বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং সরকার বিরোধী তিক্ততা কমানোর দিকে মনোযোগ দিতে হবে। ভারতের কৌশলগত পদক্ষেপ এবং আন্তর্জাতিক কূটনীতির পরিবর্তনের মধ্যে এই সম্পর্কের নয়া মোড় কি হবে সেটি সময়ই বলে দেবে।